3 দিনের অনেক সময় সম্ভব। তার আগে আমি তোর সময়টাই চেঞ্জ করে দেবো। তার মানে এই ফাইলে এমন কিছু আছে যেটা থেকে আমি সাহায্য পেতে পারি। পেয়ে গেছি সম্ভবের রিজিউম। এবার ওর ব্যাপারে এক একটা জিনিস খুঁজে বের করব। হ্যালো, এটা কেমব্রিজ হসপিটাল? হাই, আই এম নিয়ার গোয়েল ফ্রম ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু নো ডক্টর সম্ভব বানসাল। হোয়াট? ওকে, থ্যাংক ইউ। হাই, আমি নিহার গোয়েল বলছি। অ্যাকচুয়ালি আমি ডক্টর সম্ভব বানসালের ব্যাপারে জানতে চাই। থ্যাংক ইউ। হ্যালো, সম্ভব যেখানে যেখানে কাজ করেছে সব জায়গায় ওর বিহেভিয়ার নিয়ে কমপ্লেন এসছে। একটা জায়গা থেকে ওকে বারও করে দিয়েছে। এর থেকে এটাই বোঝা যায় ও খুব ডেঞ্জারাস মানুষ, যা কিছু তাই করতে পারে। কিন্তু আমি এটা কি করে বুঝবো যে রুচিতাকে ও কি ব্যাপারের জন্য ব্ল্যাকমেল করছে? হ্যাঁ বিবেক, বিবেক কিছু জানতে পারলে ওই ইকুয়েশনটার? দিদি, আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ, ওটা একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল ফর্মুলা, যার শুধুমাত্র হাফটাই লেখা আছে ওখানে। ওর একটা কোড কোথাও লুকানো আছে, আর কোডটা ছাড়া ওই কোয়েশ্চেনটা সলভ করা যাবে না। মানে যেরকম কোনো সিক্রেট জিনিস লুকানোর জন্য মানুষ কোডে লিখে সেটাকে এখানে ওখানে লুকিয়ে রেখে দেয়, হ্যাঁ, যাতে কেউ জানতে না পারে, এটা ঠিক সেরকমই এই ফর্মুলার একটা হাফ অন্য কোথাও আছে। যদি তুমি এই ফর্মুলাটার উত্তর চাও, তাহলে আরো একটা হাফ খুঁজতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কি করব আমি? কিভাবে খুঁজবো আমি কোডটা? কোথায় খুঁজবো? ভগবান, আমার ঠাম্মি বলেন যে যদি মনে কোনো প্রশ্ন ওঠে তাহলে শুধু চোখ বন্ধ করে শ্রদ্ধার সাথে রামায়ণের প্রশ্নাবলীকে ওই প্রশ্ন করলে তার সঠিক উত্তর পাওয়া যায়। তাই আমি আপনার শরণে এসেছি ভগবান। আমি সত্যি বুঝতে পারছি না যে আমি এই সমস্যার সমাধান করব কিভাবে। আমি এই লড়াইটা জিততে পারবো কিনা আমি জানি না। প্লিজ আমার হেল্প করুন, আমাকে পথ দেখান ভগবান। জয় ভগবান।
निराकारमुदात्मकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतं निशं गिरीशं करालं महाकालकालं कृपालं गुणागार संसार पारं गतोऽहम् नमामि शमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् करल सुभा ऋतु करे मिताई কোপত সিন্ধু অনল শীতলাই। এই কথাটাতে লঙ্কায় হনুমানজির প্রবেশের উদাহরণ বলা হয়েছে। এর অর্থ হলো ভগবানকে স্মরণ করে তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়া উচিত, সফলতা পাওয়া যাবে। এখানেও কোনো কোড দেখা যাচ্ছে না, সেটাও আলমারিতে নেই তো। এই ক্যামেরার কি হলো হঠাৎ করে, বন্ধ হয়ে গেল কেন? হে ভগবান, ও নো, এ বাবা, সম্ভব তো জানতে পেরে গেল। এবার আমি কি করব? এটা কি করব আমি? তোর সাহস কি করে হলো রুচিতার গায়ে হাত তোলার? কি হয়েছে? কি চলছে এখানে? তুই আবার আমার আর আমার হবু স্ত্রীর মাঝখানে আসছিস নিহার। আবে চুপ! বারবার হবু স্ত্রী বলে এত চিল্লাস না তুই। রুচিতাকে আমি তোর কাছেই আসতে দেব না, আর যদি ভুলবশত তুই ওর কাছে চলেই আসিস না, তারপরেও আমি তোকে এরকমই মারতাম, কারণ তুই একটা মহিলার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস। আর রুচিতা, কি হচ্ছে এইসব? হ্যাঁ, ও তোমার গায়ে হাত তুলেছে কেন? তোমরা দুজনকে ভালোবাসো না? তাহলে ও কেন তোমার গায়ে হাত তুলেছে এভাবে? বলো আমাকে, তুমি কি লুকানোর চেষ্টা করছো বলো। যথেষ্ট হয়েছে নিহার, শুধু তুমি বলেছো বলে ওরা এখনো এ বাড়িতে আছে, আর যতদিন ধরে ওরা এ বাড়িতে আছে রোজ কিছু না কিছু একটা ঘটেই চলেছে। আর নিহার, রুচিতার কিছু বলার হলেও বলে দিত আমাদের, চুপ করে তো থাকতো না। বাবা,
ওকে যেতে দে এখান থেকে প্লিজ। চট করে ওদের বিয়ে হয়ে যাক আর তারপরে এই দুটো যাক আমাদের বাড়ি থেকে। ওদের জন্য আমাদের বাড়ির শান্তি নষ্ট হচ্ছে, অশুদ্ধ হয়ে যাচ্ছে এই বাড়িটা। আর তোমরাও এসব নাটক এখন শেষ করো আর যে যার ঘরে যাও। এটা সম্ভবের পিঠে এটা কেমন ট্যাটু? এটার সাথে কোডের কোনো সম্পর্ক নেই তো? রুচিতা, আর ইউ ওকে? রুচিতা, নিহারবাবু, নিহারবাবু, থ্যাংক ইউ সো মাচ। রুচিতার সাহস কি করে হলো আমার রুমে ক্যামেরা লাগানোর? হ্যালো স্যার, আমি জয়পুরের টপ রিসার্চ ল্যাব থেকে নিকিতা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার, আমরা শুনেছি যে আপনার কাছে একটা রোগের এমন ওষুধ আছে যার প্রভাব মাথায় পড়ে কিন্তু বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়ে। স্যার, আমাদের ল্যাব আপনাকে এই ফর্মুলাটার জন্য অনেক টাকা দেবে। আপনি কি আমাদের এই ফর্মুলাটা বলতে পারবেন? সরি ম্যাডাম, আপনি কোথাও একটা ভুল করছেন। আমার কাছে এরকম কিছু নেই। কিন্তু স্যার, হে ভগবান, এবার আমি কি করব? কিভাবে জানতে পারবো নিহারবাবুর এই রোগের ওষুধ? কিভাবে পাবো আমি ওই কোডটা? এই, কে আছে ওখানে? সাহস থাকলে সামনে এসো। তোকে তো অসভ্যতামের সীমা থাকে। আজকালকার বাচ্চাদের উপর মা বাবার কোনো কন্ট্রোলই নেই। আরে হোলি না হওয়া সত্ত্বেও জল ভরা বেলুন দিয়ে খেলছে। অসভ্য। শুধু জল ভরা নয় সম্ভব, ইচিং হবে এমন জল ভরা। শোনা, তোমাকে না একটা আঙ্কেলের সাথে একটু মজা করতে হবে। আর তুমি যদি আমার কথাটা শোনো তাহলে আমি তোমাকে এই চকলেটটা দেবো। ওকে, এই নাও। তোমাকে না এই পাউডারটা জলে মেশাতে হবে, তারপর সেই জলটা একটা বেলুনে ভরে সেটা সম্ভব আঙ্কেলের ওপর ছুঁড়ে মারতে হবে। ঠিক আছে? ওকে দিদি। এই নাও। জানি না জলে কি ছিল, এত ইচিং হচ্ছে কেন? না, এইরকম অক্ষরগুলোই তো ওই প্রশ্নাবলীর লাইনগুলোতে ছিল। তার মানে নিশ্চয়ই এটা ভগবানেরই কোনো ইঙ্গিত। আর নিশ্চয়ই ওই ফর্মুলার কোড এটাই। এটাতেই নিহারবাবু সুস্থ হতে পারবেন।
স্নান করে আসার পরেও ইচিং হচ্ছে। কোন রাস্তার বাচ্চা তো এরকম ইচিং হওয়া জল ছড়বে না। এটা নিশ্চয়ই নিহার বা রুচিতার মধ্যে কেউ বাচ্চাটাকে দিয়ে করিয়েছে। আচ্ছা, রুচিতা আবার এই ট্যাটুটা দেখার জন্য জলটা ছড়ায়নি তো? তোমার খেলার ভীষণ ইচ্ছে, তাই না রুচিতা? এবার আমি তোমাকে দেখাবো যে আসল খেলা কিভাবে খেলতে হয়। হ্যালো বিবেক, কিছু জানতে পারলি? দিদি, এটা তো পিরিয়ডিক টেবিলের সিম্বলস। পেরিওডিক টেবল? তাহলে কি এটার কোনো সলিউশন বেরোয়, যেটা কোনো রোগের চিকিৎসা? দিদি, একটু সময় দাও আমাকে, আমি কালকে ল্যাবে গিয়ে টেস্ট করেই তোমাকে বলতে পারবো। ঠিক আছে বিবেক, কিন্তু যা করবি প্লিজ একটু তাড়াতাড়ি কর। শুধু এটা ভেবে নে যে এটা তোর দিদির জীবন আর মৃত্যুর ব্যাপার। এবার সবকিছু তোর হাতে আছে বিবেক। ওকে দিদি। বলো রচিতা, আজকে পার্টিতে তুমি কোন ড্রেসটা পরবে? এইটা নাকি এটা? বলো না, কি ভাবছো? আই থিঙ্ক এইটা পরলে তোমাকে খুব ভালো লাগবে। নেহারবাবু, এসব কি? আরে আজকে তোমাদের বিয়ের একটা নিয়ম হবে, আর সম্ভবের সাথে এক্সক্লুসিভ ডান্স করতে হবে তোমাকে, তাই না? চলো, আমার তো মনে হয় এই ড্রেসটাই তোমাকে খুব ভালো লাগবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বন্ধ করুন নিহারবাবু এসব, প্লিজ। আমাকে এখন যেতে হবে। নিহারবাবু প্লিজ ছাড়ুন আমাকে। আমি না চাইতেও তোমাকে তোমার খুশির জন্য ছেড়ে দিতে পারি রুচিতা, কিন্তু ভাগ্য আমাদের একে অপরকে আলাদা করতে চাইছে না। রচিতা, তুমি সম্ভবকে হ্যাঁ কেন বললে? কেন করছো ওর সাথে বিয়ে? নেহারবাবু প্লিজ ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। যতক্ষণ তুমি সত্যি না বলছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। রুচিতা, কি সমস্যা আছে তোমার? হ্যাঁ, ওই সম্ভব তোমাকে ব্ল্যাকমেল করছে। বলো কেন করছো তুমি ওকে বিয়ে? বলো বলো রুচিতা, সত্যিটা বলো, না হলে আমি এখান থেকে ঝাঁপ দেবো, এই ব্যালকনি থেকে। না 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 নিহারবাবু, কি করছেন আপনি? সত্যিটা বলো রুচিতা, আর তোমার এই নাটক আমি সহ্য করতে পারছি না। ঠিকঠাক বলো সত্যি কথাটা কি, নাহলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। না 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 নিহারবাবু প্লিজ না, এটা করবেন না। আমি সত্যি বলছি। সত্যিটা বলো, সত্যিটা কি? ঠিক আছে, সত্যি বলবে না তো? আমি ঝাঁপ দিচ্ছি, এখনই ঝাঁপ দিচ্ছি। নিহারবাবু সত্যি সত্যি এটা সত্যি এটাই যে আমি
আমি সম্ভবের সাথে মন থেকে বিয়ে করতে চাই নিহার বাবু, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। এটাই সত্যি। এবার আমি সত্যিটা বলে দিচ্ছি, আপনি নিচে নামুন, নিচে নামুন আপনি। এটা সত্যি না, এটা সত্যি হতে পারে না। বলো যে এটা সত্যি নয়। নিহার বাবু, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু সত্যি এটাই। এবার আপনি যা বুঝবেন। কি ব্যাপার? নিহারের জীবন বাঁচানোর জন্য রুচিতা সত্যিটা বলল না। ওয়াও। বলো, না হলে আমি এখান থেকে ঝাঁপ দেবো এই ব্যালকনি থেকে। না। সত্যিটা বলো রুচিতা। সত্যি সত্যি এটা যে, সত্যি এটাই যে যে আমি আচ্ছা, তাহলে এসব নিহারবাবু আমার থেকে সত্যিটা বের করার জন্য করছিলেন। সরি নিহারবাবু, কিন্তু আমি এক্ষুনি সত্যিটা বলতে পারবো না। মনে হয় রুচিতা এই গদিটা দেখে নিয়েছে, না হলে ও আমাকে কখনো এখান থেকে ঝাঁপ দিতে দিত না। কিন্তু আমি যা হোক করে হোক এই সত্যিটা খুঁজে বের করবোই রুচিতা।